আবাসের ক্ষেত্রে গরিব মানুষকে, আবাস যোজনার উপভোক্তা তাদেরকে সস্তায় বালি দেওয়ার যে কাজটা, সেটা আমরা 11টি ব্লকে প্রাথমিকভাবে করবো বলে শুরু করেছিলাম। প্রায় সবগুলি ব্লকে 2-3টি ব্লক ছাড়া যেখানে অ্যাভেলেবিলিটি কিছু সমস্যা হচ্ছে, আমরা কিন্তু এই কাজটা শুরু করেছি। মানুষ খুবই খুশি যে 1,500 টাকার মধ্যে তারা এক ট্রাক্টর 100 CFT বালি পাচ্ছে। এইটা যদি 11টি ব্লকে সাকসেসফুল হয়, আমরা জেলার সবকটি ব্লকে এটা চালাবো আগামী দিনে। কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে, বর্ষাকাল, আইনগতভাবে এই 2 মাস বালি উত্তোলন নদী থেকে বন্ধ থাকে। তো সেই প্রক্রিয়ার জন্য আমরাও সিদ্ধান্ত নিচ্ছি, আর 3 যদি কোনোভাবে এটাকে বালিটাকে নিয়ে আমরা প্রায় 60,000-70,000 লোক, তাদেরকে দিতে হবে আবাস যোজনার নতুন সমীক্ষা চলছে, সেখানেও প্রায় লক্ষাধিক লোক মানে গরিব পরিবার যুক্ত হবে। তার জন্য আমরা সময় পাবো পরের ধাপে, কিন্তু এখন এই প্রায় 60,000 লোকের বালির ব্যবস্থা করার জন্য যতটুকু বালি আমাদের প্রশাসনের তরফ থেকে ব্লকের লোকেদেরকে আমরা কনফিসকেট করছি ইলিগাল বালি, সেই বালিটা গরিব মানুষকে আমরা 1,000 টাকা 1,500 টাকায় দিচ্ছি। এতদিনের প্রক্রিয়া ছিল যে ওই বালি জব্দ করা হতো, ওই বালি জব্দ করার পর যার কাছ থেকে জব্দ করা হতো সে আরো সস্তায় দামে কিনে নিত। আমরা সেটাকে এখন জব্দ করে ওখান থেকে তুলে অন্য জায়গায় পাঠিয়ে সস্তায় গরিব মানুষকে দিচ্ছি। এই প্রক্রিয়াটা আমাদের বীরভূম জেলার বাকি সবগুলোতে সম্প্রসারিত হবে। টাফেস্ট ওয়েতে এই বালি মাফিয়াদের উপর রেড চলবে। যেখানে ইলিগালিটি আমরা দেখবো, বালি কনফিসকেট করবো। লিগাল ঘাট নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে আমরা তাদের জন্য হিন্ড্রেন্স করবো। কিন্তু আমি এ চিহ্নিত এলাকার ইজারা নিয়ে বি চিহ্নিত এলাকায় প্রথম বালি তুলে নিচ্ছি, আর আমি বলতে থাকছি সর্বত্র যে আমার বালি হচ্ছে লিগাল, আমার তো এ চিহ্নিত এলাকার কাগজ দেখাচ্ছে। সেটা কিন্তু চলবে না। সেই নির্দেশ জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার ইঙ্গিত হচ্ছে এইগুলো, যারা বালির ব্যবসা করেন তারা নিয়ম মেপে করুন, আমরা সহযোগিতা করি। যদি কেউ কোথাও হিন্ড্রেন্স তৈরি করে, আমরা তা তুলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু মাইনর মিনারেলসের নামে সরকারের সম্পত্তি লুট হলে তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই দাঁড়ায়।